গাজীপুরের শ্রীপুর বনভূমি জবরদখল করে গড়ে তোলা ৫৬টি অবৈধ বসতবাড়ি স্থাপনা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। শনিবার সকাল ৭:৩০টার থেকে শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিটের তেলিহাটি ইউনিয়নের তালতলি, পেলাইদ এবং সাইটালিয়া গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ। তিনি জানান, পর্যায়ক্রমে সব ভেঙে গুড়িয়ে দিয়ে বনভূমি জবরদখল মুক্ত করা হবে। অভিযানে সহযোগিতা করেছে প্রায় ৪ শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। উদ্ধার করা হয়েছে ২০ কোটি টাকার বনভূমি। মতো বনভূমি উদ্ধার করার পরিকল্পনা আমরা করেছি এবং উদ্ধার করা হবে। একই সাথে যেটির বাজার মূল্য প্রায় আনুমানিক ২০ কোটি টাকার মতো। সকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, পুলিশ এবং বন বিভাগ, একই সাথে উপজেলা প্রশাসন থেকে আমাদের সম্মানিত ইউনো মহোদয় সবার নেতৃত্বে আমরা এই অভিযানটা পরিচালনা করছি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অভিযান কেমন চলছে? আপনি যেমনটা বলছিলেন আপনি জানেন যে সকাল ৭টা থেকে কিন্তু আপনার শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কিন্তু যে সরকারি অর্থাৎ ৫ তারিখের পরে যে অবৈধভাবে মানে সরকারের যে দুর্বলতা, প্রশাসনের সেই সুযোগটি নিয়ে কিন্তু অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। বেশ কিছু অবৈধ স্থাপনা কিন্তু গড়ে উঠেছিল এই সমস্ত জায়গায়। তো সকাল থেকে কিন্তু শ্রীপুর যে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, অর্থাৎ সদর উপজেলার যে আপনার ইউনো রয়েছেন নির্বাহী কর্মকর্তা, ওনার নেতৃত্বে সেনাবাহিনী এবং র্যাব, পুলিশের যৌথ বাহিনীর উদ্যোগে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু সেই অভিযান কিন্তু চলছে। আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু বিশাল কিন্তু লোক সমাগম নিয়ে সেনাবাহিনীর নেতৃত্বেও কিন্তু এই অভিযানে অংশ নেওয়ার পরে কিন্তু আপনারা জানেন যে এই বন বিভাগের কিন্তু প্রায় ২৫ কোটি টাকার মতন কিন্তু সম্পদ উদ্ধার হয়েছে এবং এছাড়া বিশ্বের প্রায় ৭০টার মতন বাড়িঘর কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মাটির সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হয়েছে। তো ফরেস্ট বিভাগ বলছেন যে এগুলা ৫ তারিখের যে সুযোগ নিয়ে, অর্থাৎ ৫ তারিখের পর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো কিন্তু আপনার এই সমস্ত অবৈধ স্থাপনা কিন্তু আশপাশে গ্রামগুলোতে গড়ে উঠেছে। এর ফলেই কিন্তু আপনার এই বসত বিটা বাড়িঘর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থাপনা যে রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু গুড়িয়ে দিয়েছে। সারাদিনই কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার এখানে যে এসকেভেটর দিয়ে কিন্তু এলাকার বিভিন্ন বাড়িঘরগুলো কিন্তু আপনার সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু আরো ৫ দিন আগে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তারা আপনার কাগজে মানে আপনার প্রতিটি বাড়িতে কিন্তু মাইকিং করেও কিন্তু বাসাবাড়ি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আজকে সকাল ৭টা থেকে কিন্তু যৌথ বাহিনীর যে একটি অভিযান, সেই অভিযানে কিন্তু আপনার বেশ কিছু স্থাপনা, সেনাবাহিনী সহ বেশ কিছু যে বাহিনীর যে স্থাপনা কিন্তু উচ্ছেদ চলছে এবং এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী সহ র্যাবের সদস্য দেখতে পাচ্ছি, বিজিপি এবং ফরেস্ট বিভাগের লোকজন কিন্তু রয়েছে। তারা কিন্তু সকাল থেকে নিরলসভাবে কাজ করছে এবং এই উচ্ছেদ অভিযানে কিন্তু তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এসকেভেটর নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে কিন্তু তারা কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তায় তারা আরেকটি স্পটে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন। তো আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু আপনার সেই বনভূমি উদ্ধারের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আপনারা এখন কিন্তু আরেকটি স্পটে যাবে এরকমটাই কিন্তু বলেছেন যে এখানে কিন্তু শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু আপনার অর্থাৎ ইউনোর নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে। পাশাপাশি আমরা সেনাবাহিনী, র্যাব এবং বিজিপিও দেখেছি এই অভিযানে শরিক হওয়ার জন্য। কিন্তু সর্বমোট এখানে কিন্তু প্রায় ২০ কোটি টাকার উপর অর্থাৎ ২৫ কোটি টাকার বনভূমি উদ্ধার এবং ৭০টির মতন বাড়িঘর কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ছিল আমার কাছে শ্রীপুর ইউনিয়ন তেলিহাটি ইউনিয়নের থেকে সর্বশেষ। নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।